আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিজিৎ দীপকে, জি হ্যাঁ, নামটা নতুন শোনালেও বর্তমানে কিন্তু এটা আর নতুন নাই। অভিজিৎ দীপকে এই নামটি ভারতে এখন সবচেয়ে বেশি প্রচারিত একটি নাম। কে এই অভিজিৎ দীপ্তে? দলিত সমাজের সন্তান এই অভিজিৎ দীপ্তে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার জন্য করেছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার পরও ইঞ্জিনিয়ারিং সামান্য লেখাপড়া করেও ওইটা ভালো লাগে না, ছেড়ে দিয়েছে। সম্ভবত আমি যদি ভুল না করি জনপ্রশাসন সে গ্র্যাজুয়েট করেছে এবং পোস্ট গ্র্যাজুয়েট করেছে বোস্টন ইউনিভার্সিটি থেকে, আমেরিকা। তো এখন বোঝা যায় ছেলে কিন্তু একটি চোখস একটা ছেলে। সে বোস্টন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, সে মাস্টার্স। সে গত কয়েকদিন আগে, গত 6 তারিখ সে চলে এসেছিল। এর পূর্বের একটি ঘটনা বলি। ভারতের প্রধান বিচারপতি যারা বেকার, যারা চাকরি হয় নাই, এই ধরনের ছেলেপেলেগুলো জেনজি, অর্থাৎ জেনজিকে একটা ককরোচের মানে তেলাপোকার সাথে তুলনা করেছে। এটা তুলনা করার সাথে সাথে অভিজিৎ দীপকে আমেরিকা থেকে একটি টুইট করে একটি করেছিল যে যদি ক্ষতি কি, যদি সব ককরোচরা একজোট হয়ে যায়। এটা কি অভিজিৎ দীপকে এই টুইট করলো, সাথে সাথে এটা ভাইরাল যে এমন ভাইরাল হলো, সেটা কিন্তু মানে মাত্রা ছাড়িয়ে গেছে। বিজেপিকে সবচেয়ে জনপ্রিয় দল বলে আজকে এত বছরে যত লাইক পায় নাই, তার থেকে অনেক বেশি এই ককরোচ পার্টি, অর্থাৎ ভারতীয় এই ককরোচ জনতা পার্টির ভাইরাল হয়ে গেছে অনেক বেশি। অভিজিৎ দীপকে এর মধ্যে 3 তারিখ, এই মাসের 3 তারিখ ঘোষণা করেছে সে ইন্ডিয়াতে ফিরে আসবে 6 তারিখ। এবং কেউ কেউ মন্তব্য করলো আসার সাথে সাথে তাকে বিভিন্ন নির্যাতনের কেসে ফাঁসি দেওয়া হবে, বিভিন্ন রকম কেসে, রাষ্ট্রদ্রোহিতা কেসে ফাঁসি দেওয়া হবে। পাকিস্তানের এজেন্ট বলেছে তাকে কেউ, আবার কেউ বলেছে আমেরিকার হয়ে কাজ করছে। এগুলি ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে এবং ভয় পেয়ে গেছে নরেন্দ্র মোদী এবং তার অমিত শাহ, দুই চান্ডাল। আজ পর্যন্ত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এই ধরনের প্রতিবাদ কেউ দেখাতে পারেনি, যেটা জেনজি এই 16-17 28-29 বছরের মতো যুবক, কিশোর যুবক, এরা হচ্ছে জেনজি। এরা যেই ধমকিটা দিয়েছে বিজেপিকে, সেটাতে বিজেপি অবস্থা খারাপ হয়ে গেছে। এবং নরেন্দ্র মোদী নিজের চোখের সামনে দেখেছে ছাত্রদেরকে রগড়াতে গিয়ে কিভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, কিভাবে নেপালের প্রেসিডেন্ট রাজাপাকসের পতন হয়েছে, কিভাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের পতন হয়েছে, কিভাবে নেপালের প্রধানমন্ত্রী ওড়িশার পতন হয়েছে, কিভাবে ইন্দোনেশিয়াতে রেভলিউশন ঘটেছে ছাত্রদের মাধ্যমে। আরও একটা কী দেশ হবে নামটা মনে পড়ছে না, কিন্তু সিরিয়া তো একই ঘটনা ঘটল। নেপালের রাজাপাকসে পালিয়ে দেশ ত্যাগ করলো হেলিকপ্টারে, নেপালের ওড়িশা দেশ ত্যাগ করলো হেলিকপ্টারে। কত সামরিক ইয়েতে আশ্রয় নিয়েছে, পরে দেশ ত্যাগ করেছে। তদ্রূপ আমাদের তানাশা শেখ হাসিনা ফ্যাসিস্ট দেশ ত্যাগ করেছে, প্রথমে হেলিকপ্টার, পরে প্লেনে। ভারতে এখনো ভারতে আশ্রয় আছে, দিল্লিতে। এরপরে বাশার আল আসাদ সিরিয়ার, সে আশ্রয় নিয়েছে রাশিয়াতে, আশ্রয় নিয়েছে। তো যে ভুলটা হাসিনা, রাজাপাকসে, ওড়িশা, বাশার আল আসাদ করেছে, সেই ভুলটা সম্ভবত নরেন্দ্র মোদী করে নাই। অভিজিৎ দীপকে বলছে সে
প্রথমে থানাতে যাবে, থানাতে গিয়ে সে যন্ত্র মন্ত্রে যে প্রোগ্রাম করবে সেটার অনুমতি নিবে। এখন পুলিশ নিজেই অনুমতিপত্র নিয়ে হাজির অভিজিৎ দীপকের কাছে। সরাসরি অভিজিৎ দীপকে ওইখান থেকে যন্ত্র মন্ত্রে চলে গেছে এবং কেউ বলে 3000, কেউ বলে 4000, কেউ বলে 1500 ছাত্রছাত্রীর সমাগম ঘটেছে এবং কিছু কিছু বয়স্ক মানুষও এসেছে। ওয়াংচুক, সোনম ওয়াংচুক একজন পরিচিত রাজনীতিবিদ এখানে যোগ দিয়েছে এবং ফিল্মের আরও কিছু কিছু লোক সমর্থন করেছে এই জেনজিকে। তো এত ভয় পেয়েছে জেনজিকে, সম্ভবত নরেন্দ্র মোদীর কাউন্টডাউন অর্থাৎ উল্টা গণার সময় শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে। তারা ঘোষণা করেছে, অভিজিৎ দীপকে ঘোষণা করেছে 7 দিনের একটা টাইম দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে যদি পদত্যাগ না করে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে প্রধান, সে প্রধান যদি পদত্যাগ না করে তাহলে এই আন্দোলন সারা ভারতে ছড়িয়ে দেওয়া হবে। এখন সামনে দেখার বিষয়, নরেন্দ্র মোদী কি শিক্ষামন্ত্রীকে বলে দিবে নাকি রেখে দিবে, নাকি আর রেখে দিলে ইতিমধ্যে দিল্লি পুলিশ নাকি জানিয়েছিল যদি অনুমতি দেওয়া না হয় তাহলে তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে এই আন্দোলন, তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে না, যার কারণে তাড়াতাড়ি অনুমতি দেওয়া হয়েছে। এখন এই ছাত্র নেতারা জেনজি বলছে যে কোনো কিছু এখন অ্যাকাউন্টেবিলিটি বাইরে যেতে দেওয়া হবে না। অ্যাকাউন্টেবিলিটির তাদের কয়েকটি সত্যের মধ্যে প্রথম সত্য হচ্ছে পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো শিক্ষামন্ত্রী পদত্যাগ প্রথম তাদের এজেন্ডা। এখন যেটা দেখা যাচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, নরেন্দ্র মোদীর দিন ফুরিয়ে এসছে। এই ছাত্ররা জেনজি যখন চোখ রেখেছেন মোদীর উপর, জনতা পার্টির উপর, ভারতীয় জনতা পার্টির উপর, তখন আর নিস্তার হবে না। এই আন্দোলন চলতে থাকবে কন্টিনিউয়াস। মোদীর যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ মোদী হারিয়ে ফেলেছে এই মাসের অর্থাৎ জুনের 6 তারিখ থেকে। অভিজিৎ দীপকেই এই নিয়ন্ত্রণ মোদী থেকে কেড়ে নিয়েছে। এখন অনেকটা আন্দোলনের যে প্রভাব, জেনজির যে প্রভাব, সেটা সারা ভারতে লক্ষণীয় এবং বাংলাদেশের মানুষও আন্তরিকভাবে সাপোর্ট দিচ্ছে এই আন্দোলনকে। কারণ আমাদের আন্দোলনের সময় ভারতের পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টি সহ ছাত্র ইউনিয়ন সহ অনেকে এই আন্দোলনকে, শেখ হাসিনা পতন আন্দোলনকে সমর্থন জুগিয়েছিল। এখন সবাইকে মানিয়ে নিতে পারবে মোদী, কিন্তু জেনজিকে মানিয়ে নিতে পারবে না। এখন সবচেয়ে বড়, মোদীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ভয়ের কারণ হয়ে গেছে জেনজি। ভবিষ্যৎ এখন বলবে। আমার মনে হয় না যদি মোদী উল্টা পথে, হাসিনার পথে যদি, রাজাপাকসের পথে এবং পুলিশারদের পথে যদি হাঁটে, তাহলে পরিণতি কি বাংলাদেশের হাসিনার মতো হবে না তো মোদীর, অমিত শাহ বাধ্য হয়েছে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সে বাধ্য হয়েছে পুলিশ অনুমতি দেওয়ার জন্য, এই অনুষ্ঠান করার জন্য। এর 1 সপ্তাহ পরে এরা আবার ধরবে। এরা মিলিত হয়ে গেছে। এরা এতদিন ছিল অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, এখন সক্রিয় হয়ে গেছে মাঠে নেমে যাওয়ার ফলে ভয়াত্ম হয়ে গেছে। এর উল্টা গণনার দিন শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদী। মনে হচ্ছে না নরেন্দ্র মোদী আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে। রাহুল গান্ধী একটা ভাষণে বলেছে, রাহুল গান্ধীর সাথে কিন্তু এই জেনজির অনবরত একটা সম্পর্ক আছে। রাহুল গান্ধী একটা ভাষণে গত কয়েকদিন আগে বলেছে যে ভারতের যে ডিপ স্টেট রিভোল্ট করা শুরু করেছে এর বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে, তারা বুঝতে পারছে যে টুডে টুমোরো এই দল বিজেপি ক্ষমতা হারাবে, তখন তারা কি করবে, যার কারণে তারা ভিতরে রিভোল্ট করা শুরু করেছে। রাহুল গান্ধীর কথাকে আমরা সত্য বলে ধরে নিব, কারণ সে বিরোধী দলের নেতা, আলতু-ফালতু কথা বলে না, যেটা সত্য। বিভিন্ন রকম, এমনকি বিভিন্ন উচ্চস্তর থেকে, পুলিশের থেকে, বিভিন্ন ধরনের থেকে রাহুল গান্ধীকে অনবরত মেসেজ করছে
তো কংগ্রেস ক্ষমতা ছিল প্রায় 40-45 বছরের উপরে। তো ডিপ স্টেটে তাদের প্রভাব অবশ্যই আছে, একেবারে চলে গেছে তার প্রভাব আছে, যার কারণে রাহুল গান্ধী এগুলা খবরগুলো পাচ্ছে এবং সেটাই সত্য হতে যাবে আশা করা যাচ্ছে। আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। इस सज्जन को क्या तकलीफ है भाई?